প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। তোমরা ইতিমধ্যে আমার পরিচয় জানতে পেরেছো। এখানে আমার বিস্তারিত পরিচয় দেওয়া আছে। আমি মনে করি এটা আর বলার প্রয়োজন নেই। আজকে আমরা আলোচনা করব আরেকটি কবিতা নিয়ে। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 লেসন 2-তে এই কবিতাটি রয়েছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। প্রকৃতপক্ষে এটা কবিতা নয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই কবিতাটি পড়তে হলে এর সাথে কিছু শব্দ সংশ্লিষ্ট রয়েছে। এই শব্দগুলো তোমরা ভালো করে চর্চা করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়ার্ড মিনিং। এই শব্দগুলো ভালো করে চর্চা করলে তোমরা কবিতার অর্থটা খুব ভালো করে বুঝতে পারবে এবং সামারি লিখতে পারবে। আমরা কবিতাটি 3টি পর্বে সাজিয়েছি। প্রথমে এই শব্দের অর্থগুলো আমি স্পষ্ট করে দেব, তারপরে দ্বিতীয় ধাপে কবিতাটি পুরোপুরি অর্থ সহ আমরা বোঝার চেষ্টা করব এবং পরিশেষে একটি থিম বা সামারি আমরা উপস্থাপন করব। তো চলো বন্ধুরা, আমরা আজকে দেখে নেই এই কবিতায় কি কি শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমে যে শব্দটি আছে ব্লো। ব্লো শব্দের অর্থ বয়ে চলা, কিন তীক্ষ্ণ বা ধারালো, হোলি পবিত্র, জলি হাসি খুশি, বাইট কামড়ানো, শার্প। শার্প শব্দের অর্থ তীক্ষ্ণ বা ধারালো। ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা, রুড কর্কশ বা অভদ্র, ফলি মূর্খতা বা গাধামি। ডান দিকে রয়েছে স্টিং। স্টিং শব্দের অর্থ দংশন। আনকাইন্ড নিষ্ঠুর, ব্রিথ শ্বাস। আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি, অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণ করা যে প্রক্রিয়াটা, এটা হলো ব্রিথ বা শ্বাস। ফেইনিং ছলনাময়ী। এই শব্দটি আমরা উচ্চারণ অনেক সময় ভুল করি, আমরা অনেকে ফেইজিং বলি, আসলে এটা ফেইজিং না, শব্দটি হচ্ছে ফেইনিং। ফ্রিজ হিমায়িত করা, বিটার তিক্ত বা তীব্র, র‍্যাপ। র‍্যাপ শব্দের অর্থ মোড়ানো। রিমেম্বার স্মরণ করা, বেনিফিট উপকার। দেখে আমরা এবারে কবিতার মূল অংশে চলে যাব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই কবিতায় এটি কোশ্চেন রয়েছে। কবিতা মূলত আমরা পরীক্ষায় কিভাবে আসে, কোশ্চেন লেখা আছে রাইট এ সামারি। একটি সামারি লেখো বা সারমর্ম লেখো। এই সামারির জায়গায় রাইট এ থিম এরকমও থাকতে পারে। অফ দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটির। এই কবিতাটি অ্যাজ ইউ লাইক ইট, মূলত এটা কোনো কবিতা নয়, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডিতে একটি গান, বা আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে সং লেখা আছে। অ্যাজ ইউ লাইক ইট নামে একটি প্যাস্টোরাল কমেডি। এই প্যাস্টোরাল কমেডি থেকে এই গানটি কবিতাকারে আমাদের পাঠ্য বইয়ে সংশ্লিষ্ট করা হয়েছে। এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেন। একই সাথে উনি একজন পোয়েট, নভেলিস্ট, ড্রামাটিস্ট। তো ওয়ার্ল্ড ওয়াইড একজন বিখ্যাত ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন। ওনার এই প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। আমরা এখন কবিতাটির মূল অর্থে চলে যাব। এখানে বলা হয়েছে ব্লো ব্লো দাও উইন্টার ওয়াইন্ড। আমরা এই লাইনটির অর্থ বলার পূর্বে আমরা আগে জেনে নেব আসলে দাউ দাউ মানে কি। দাউ হচ্ছে কবিতার ভাষা আর সাধারণ ইংরেজি ভাষা কিন্তু এক নয়। অনেক সময় কবিতার শব্দ ভিন্ন রকমের ভাবার্থ বা ভিন্ন রকম অর্থ দেয়।
যে কারণে আমরা জেনে নেব কবিতার যে শব্দ দাও, এটা মূলত দাও মানে হচ্ছে ইউ। যেমন আমরা মজা করে বলতে পারি আই মিস দাও, আই মিস ইউ না বলে আমরা বলতে পারি আই মিস দাও। তো যাই হোক, কবিতার এই লাইনটির অর্থ হচ্ছে ব্লো ব্লো দাও উইন্টার ওয়াইন্ড, বহে চলো ওহে শীতের বাতাস। দাও আর্ট নট সো আনকাইন্ড, এখানে আর্ট একটি শব্দ ব্যবহার করা আছে। মূলত আর্ট শব্দের অর্থ কলা, আমরা সেই অর্থে এখানে ব্যবহার করব না। এখানে আর্ট বলতে এই যে শীতের বাতাসের বয়ে চলা, এই বয়ে চলাকে বোঝানো হয়েছে। দাও আর্ট নট সো আনকাইন্ড মানে তোমার এই বয়ে চলা অত বেশি নিষ্ঠুর নয়, অতটা নিষ্ঠুর নয়। অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, যতটা মানুষ অকৃতজ্ঞ হয়। ইনগ্র্যাটিটিউড আমরা আগেই দেখিয়েছি, ইনগ্র্যাটিটিউড শব্দ অকৃতজ্ঞতা, অর্থাৎ মানুষ যতটা অকৃতজ্ঞ হয় তোমার বহে চলাটা অতটা অকৃতজ্ঞ নয়। এর পরবর্তী লাইনে বলা হয়েছে দাই টুথ ইজ নট সো কিন। দাই, যদি দাও শব্দের অর্থ ইউ হয় তবে দাই কি হবে? দাই মানে হচ্ছে ইয়োর, এটা একটা পজিটিভ ফর্ম। দাও এর পজিটিভ ফর্ম দাই, ইয়োর। দাই টুথ মানে তোমার দাঁত, ইজ নট সো কিন এতটা তীব্র নয়। আসলে দাঁত বলতে এখানে দংশন বুঝাইছে। দাই টিথ ইজ নট সো কিন, তোমার দংশন অতটা তীব্র নয়। বিকজ দাউ আর্ট নট সিন, কারণ তোমার এই বয়ে চলা দেখা যায় না, এটা দৃশ্যমান নয়, অথবা তোমার কার্যাবলী দৃশ্যমান নয়। বিকজ দাউ আর্ট নট সিন। পরবর্তী বলা, অলদো দাই ব্রিথ বি রুট, যদিও মাঝে মাঝে তোমার বয়ে চলা বাতাসগুলো রূঢ় হয়। ব্রিথ মানে শ্বাস, শ্বাস প্রশ্বাস বলতে এখানে ওই যে ঠান্ডা বাতাস বয়ে চলা বুঝাইছে শীতের, এটা অতটা বেশি রুট বা কর্কশ বা রূঢ় নয়। আমরা এবার দেখব পরবর্তী স্টেঞ্জায় কবি কি বলেছেন। এখানে বলেছেন কবি শীতের বাতাসের মানুষের এই যে অকৃতজ্ঞতা এগুলো দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছেন। এই জন্য কবি তার নিজের মধ্যে একটি আনন্দ আনার জন্য তিনি বলেছেন হেই হো সিং হেই হো। আসলে হেই হো সিং হেই হো কি জিনিস? এটা হচ্ছে আমরা যে হুরা বলে থাকি, হুরা, হুরা মানে চলো আনন্দ করি বা মজা করি। এই হুরা শব্দেরই তৎকালীন সময় এটা ব্যবহার করা হতো। কবি যখন এই কবিতা লিখেছেন হেই হো সিং হেই হো মানে হচ্ছে চলো আমরা আনন্দ করি। আনটু দ্য গ্রিন হোলি, হোলি শব্দের অর্থ পাতা পল্লব, চলো আমরা পাতা পল্লবের সাথে আনন্দ উল্লাস করি। এটাই হচ্ছে হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি। এরপরে বলা হয়েছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং। ফেইনিং শব্দের অর্থ ছলনাময়ী, অধিকাংশ বন্ধুত্বই ছলনাময়ী। মোস্ট লাভিং মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসাগুলোই বোকামি, ফলি শব্দের অর্থ বোকামি। দেন হেই হো দা হোলি, তাহলে চলো আমরা আনন্দ উল্লাস করি পাতা পল্লবের সাথে। কি কারণে আনন্দ উল্লাস করবো? কবি বলতে চেয়েছেন এই জন্য যে দিস লাইফ ইজ মোস্ট জলি, কারণ এই জীবনটা হচ্ছে খুবই আনন্দ ঘন বা আনন্দময়। পরের স্টানজায় কবি বলেছেন ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, তোমার ঠান্ডা বাতাস কষ্টদায়ক। এই ফ্রিজ ফ্রিজ বলতে ঠান্ডা বাতাসকে বোঝানো হয়েছে। দাও তোমার বিটার স্কাই, বিটার স্কাই মানে কষ্টদায়ক, স্কাই মানে আকাশ, বিটার মানে তিক্ত, কিন্তু সেই রকমের অর্থ এখানে করা যাবে না, বলতে হবে তোমার ঠান্ডা বাতাস কষ্টদায়ক। দ্যাট ডস্ট বাইট সোনাই, কিন্তু সেই ঠান্ডা বাতাস, ডস্ট বলতে বোঝায় ডাস, ডস্ট মানে ডাস, এখানে দেখা যাচ্ছে ডস্ট শব্দের অর্থ, ডস্ট বলতে ইংরেজিতে ডাস বোঝায়। দ্যাট ডস্ট বাইট সোনাই, কিন্তু তোমার দংশন অতটা কষ্ট দেয় না বা অতটা নিকটবর্তী হয় না। অ্যাজ বেনিফিটস ফর গড, যতটা মানুষ উপকারের কথা ভুলে যায়, অর্থাৎ মানুষ যতটা অকৃতজ্ঞ হয়। দাও দো দাও দা ওয়াটার্স র্যাপ, যদিও তুমি পানিতে ঘিরে ফেলো, র্যাপ শব্দতে ঘিরে ফেলা, যদি তুমি চতুর্দিক শিশিরে মোড়াও, এখানে যেহেতু শীতের
সকালের কথা বলা হয়েছে, এই জন্য এই ওয়াটার বলতে শিশির বোঝানো হয়েছে। দো দাউ দ্য ওয়াটার্স র্যাপ, যদিও তুমি চতুর্দিক শিশিরে মোড়াও। দ্য স্টিং ইজ নট সো শার্প, স্টিং মানে দংশন করা, তোমার দংশন অতটা তীব্র নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যতটা বন্ধুরা ভুলে যায় বা যতটা বন্ধুরা মনে রাখে না। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, চলো আনন্দ উল্লাসে মাতি আনটু দ্য গ্রিন হোলি, সবুজ পাতা পল্লবের সাথে। আহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে এখানে কিছু শব্দের লাইনের সাথে মিল রয়েছে, যেমন স্কাই, নাই, এই যে কথাগুলো, আহ তারপরে র্যাপ, শার্প। সাধারণত এগুলো সঙ্গীত বা গানের বেলায় আহ, লাইনের শেষের কথার সাথে মিল থাকে। যেহেতু এটা একটি সং, এই জন্য এই কথাগুলোর মিল এখানে রয়েছে। আহ, যাই হোক, আমরা এটা হলো কবিতার বাংলা অনুবাদ। আমরা এবারে দেখব এই কবিতার একটি সামারি বা সারমর্ম আমি করেছি, এটি তোমরা থিম আকারেও লিখতে পারবা। সারমর্ম হচ্ছে ইট ইজ এ সং, এটি একটি কবিতা, আগেই যেহেতু বলেছি এটা এটা একটি সঙ্গীত বা গান। ইট ইজ এ সং, এটা একটি গান, টেকেন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট থেকে এটা গ্রহণ করা হয়েছে বাই উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের কর্তৃক লিখিত। ইন দিস সং, এই কবিতায় দ্য রাইটার প্রেজেন্টস, কবি উপস্থাপন করেছেন দ্য সাফারিং অফ ফেক লাভ। ফেক শব্দের অর্থ হচ্ছে নকল, নকল ভালোবাসার যে দুর্ভোগ সেই কথাগুলো তিনি এখানে তুলে ধরেছেন। অ্যান্ড রিলেশনশিপ, এবং সম্পর্কের, নকল ভালোবাসা এবং সম্পর্কের যে দুর্ভোগের কথা তিনি এখানে তুলে ধরেছেন ইন হিউম্যান বিং, মানব জীবনে। হিয়ার দ্য পোয়েট আফোর্ডস দ্যাট, এখানে কবি তুলে ধরেছেন যে হিউম্যান নেচার ইজ ভেরি ক্রুয়েলার, মানুষের স্বভাব খুবই নিষ্ঠুর, দ্যান নেচার, প্রকৃতির চেয়ে। হি সেজ দ্যাট, তিনি বলেছেন যে মোস্ট অফ দ্য পিপল আর সাফারিং, অধিকাংশ মানুষ ভুগছে ফ্রম দ্য ল্যাক অফ রিয়াল লাভ, প্রকৃত ভালোবাসার অভাবে। ল্যাক অফ মানে অভাব। মোস্ট অফ দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ অফ দিস মান্ডেন লাইফ, মোস্ট অফ দ্য ফ্রেন্ডশিপ, অধিকাংশ বন্ধুত্বই, অ্যান্ড লাভ এবং ভালোবাসা, অফ দিস মান্ডেন লাইফ, এই জাগতিক পৃথিবীতে, আর ফলস, এগুলো হচ্ছে মিথ্যা। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দ্য ভার্সু অফ নেচার, প্রকৃতির যে গুণ, ইজ পিওর, এটা হলো খাঁটি। এ ম্যান বিট্রে, একটা মানুষ, ম্যান ক্যান বিট্রে, মানুষ প্রতারণা করতে পারে, বাট নেচার ডাজ নট বিট্রে, কিন্তু প্রকৃতি কখনো প্রতারণা করে না। যাই হোক, এই হলো সামারি বা থিম, এটা তোমরা সামারি বা থিম আকারে লিখতে পারবে, তোমরা নোট করে রাখবে বন্ধুরা। ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ অল। আজ এ পর্যন্ত, আগামীতে আবার তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব।